বেলা যে অনেক হয়েছে, আজকে ঘুম ভাঙতে দেরি হয়ে গেল অনেক। কাল রাতেও পেটে কোনো দানা পানি পড়েনি, একটু পানি খাই, কিন্তু গতকাল তো পানি আনতেও পারিনি। এখন আবার পুকুর ঘাটে যেতে হবে। মা বাবা ছাড়া জীবন যেন জাহান্নাম লাগে। কি রে লতিফা, তোকে যে আমি গতকাল ডেকেছিলাম, আসিসনি কেন? করিস তো মানুষের বাড়ির চাকরানির কাজ, অত দেমাগ দেখানোর কি আছে তোর? মোড়ল মশাইয়ের বাড়ি কাজ শেষ করে উঠতে পারছিলাম না গো বুবু, তাই তোমার বাড়ি যেতে পারিনি। তোমার যে কাজ আছে আমি আজকেই করে দেব, তুমি ভেবো না। মোড়লের বাড়ি সারাদিন কাজ করিস, তারপরও তো তোকে 3 বেলা পেট পুড়ে খেতে দেয় না। আমার বাড়ি আগে কাজে আসিস, তোকে পেট ভরে পান্তা খাওয়াবো। যারা আমাকে দিয়ে কাজ করায় তারা সবাই পান্তাই খাওয়ায়, কেউ একটু গরম ভাত দেয় না বুবু। আমি এখন যাই, মোড়ল গিন্নি দেরি হলে আবার রাগ করবেন। কি রে লতিফা, তোর এখন আসার সময় হলো? বেলা কত হয়েছে দেখেছিস একবারও? কিছু সময় কাজ করার পর তো বলবি খেতে দাও গিন্নিমা, খেতে দাও। তোর এ বাড়িতে আসার উদ্দেশ্যই হলো খাবার খাওয়া। আসলে গিন্নিমা, কাল রাতে আমার শরীরে খুব জোরে জ্বর এসেছিল। সকাল হয়ে কখন যে বেলা উঠে পড়েছে টেরও পাইনি। যা যা কাজ আছে আমি এক্ষুনি করে ফেলছি গিন্নিমা। তোদের মতো গরিবেরা আবার শরীর অসুস্থ হয় নাকি? পরের বাড়ি একবেলা কাজ না করলে যার পেটে ভাত যায় না, তাদের আবার শরীর খারাপ? হাসালি বাপু, নে নে, দাঁড়িয়ে না থেকে উঠানটা তাড়াতাড়ি ঝাড় দিয়ে ফেল তো দেখি। সময় নষ্ট করা তোদের অভ্যাস। গিন্নিমা, আমি সব কাজ শেষ করে ফেলেছি। বলছিলাম গিন্নিমা, মাছের এক টুকরো পেটি দিয়ে যদি আমাকে এক থাল ভাত দিতেন, খেয়ে খুব শান্তি পেতাম। তোদের মতো ছোট লোক দিয়ে রান্না করিয়ে নেওয়াই এক জ্বালা। যেই দেখেছে বড় মাছ রান্না হয়েছে, অমনি জিভে লক লক করে উঠেছে। বারান্দায় কাল রাতের বাসি ভাত রেখেছি, মরিচ দিয়ে খেয়ে বিদেয় হ। এই লতিফা, দাঁড়া, এত তড়িঘড়ি করে কোথায় চললি? তোকে পেয়ে আমার অনেক সুবিধাই হবে এখন। মোড়ল মশাইয়ের বাড়ি থেকে কেবল কাজ শেষ করে আসলাম, এখন আবার তমা ভাবির বাড়ি কাজের জন্য যাচ্ছি। তা বলো, কি বলবা? বলছি আমাকে কয় কলস পানি এনে দিবি? পুকুর ঘাটে যেতে পারছি না। এনে দে না বোন, মাজাটা টন টন করছে। কিন্তু বুবু, আমার যে এখনো কয়েকটা বাড়িতে কাজ আছে, তোমাকে পানি এনে দিতে গেলে ওদিকে যে সময় চলে যাবে। লোকের বাড়ি কাজ করে করে খাস, তোকে যদি আমরা কাজ না দিতাম তাহলে তুই না খেতে পেয়ে মরে থাকতিস। মানুষের বাড়ি খেয়ে খেয়ে পেটে চর্বি জমে গেছে, তাই না? আচ্ছা বলো, কয় কলস পানি এনে দিতে হবে? আমি এক্ষুনি এনে দিচ্ছি। তবু এত কথা শুনিও না বুবু, দোহাই লাগে। ঠিক আছে ঠিক আছে, 10 কলস পানি এনে দিবি। এর বিনিময়ে তোকে কিন্তু আমি কিছুই দিতে পারবো না। অন্যদিন যদি কাজ করে দিস, পুষিয়ে দেব। বলি, তুই এত অলস হলি কবে থেকে শুনি? তোকে কাজের জন্য আসতে বলেছি কখন? এখন তোর আসার সময় হলো বলি কাজে ফাঁকি দেওয়া তোর নেশা হয়েছে, তাই না বাপু? বুড়িমা, তুমি তো জানো আমাকে কতগুলো বাড়িতে কাজ করতে হয়। একটা কাজের কথা বলে ডেকে নিয়ে গিয়ে বাড়ির সব কাজ করিয়ে নেয়। তা বলো বুড়িমা, আমাকে কি কাজ করতে হবে? আমার বড্ড পিঠে খেতে মন চাইছে রে লতিফা। ঘরে কোনো আটা নেই,
তুই এই চালগুলো নিয়ে শফিকের মায়ের ঢেকি থেকে পিষে নিয়ে আয় তো দেখি। তাড়াতাড়ি আসবি, আবার গিয়ে গল্প করতে বসিস না। ঠিক আছে বুড়িমা, আমি এক্ষুনি পিষে এনে দিচ্ছি। বুড়িমা, আজ সারাদিনে পেটে কিছু পড়েনি, তুমি কি আমাকে কয়টা ভাত দেবে? আজকে কেউ আমাকে খেতে দেয়নি, ভাবছিলাম খাওয়ার পরে চালগুলো পিষতে যাব। দেবে বুড়িমা কয়টা ভাত? এত এত বাড়িতে কাজ করে ফিরলি, কেউ তোকে খেতে দেয়নি? এটা আমার বিশ্বাস করতে হবে? তোর পেট ভরা যত মিথ্যা কথা বাপু। যা, আর কথা বাড়াস না, চালগুলো পিষে নিয়ে আয় তো। আজ আমি তোকে কিছু খাওয়াতে পারবো না, অন্য বাড়ি গিয়ে খাবিক্ষণ। বাবা, মা, তোমরা আমাকে কেমন আজাবের মধ্যে ফেলে গেলে? গ্রামের মানুষগুলো এত নির্দয় কেন? আমাকে দিয়ে সবাই কাজ করিয়ে নেয়, কিন্তু বিনিময়ে তারা আমাকে একবেলা খেতে দিতেও চায় না। সৃষ্টিকর্তা, আমাকে সাহায্য করো। আমি যে আর এই কষ্ট সইতে পারছি না। না খেয়ে কতক্ষণ চলা যায়? এই তো দেখছি আজব ব্যাপার। গতকাল আমি ধান থেকে চাল করে এই পাতিলেই তো রেখেছি, এখন তো একটা চালও দেখছি না। চালগুলো তাহলে গেল কই? গিন্নি, কি হলো তোমার? সকালে চা নাস্তা দিতে তোমার এত দেরি হচ্ছে কেন? আমার গলাটাও কেমন যেন শুকিয়ে আসছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। ঘরে চাল রাখলাম, সে চালগুলো এখন নেই তো। কল থেকে পানি উঠছে না, আমি কোনো কাজের জন্য হাত পায়ে শক্তিও পাচ্ছি না গো। লতিফাকে দিয়ে কাজ করিয়ে তোমাদের অভ্যাস হয়ে গেছে। কি আজ লতিফা আসেনি তাই না? গা গতরটা একটু খাটাও, দেখো ভালো করে কোথাও রেখেছো। আমি মাঠে গেলাম। নদীর পানিগুলো সব গেল কোথায়? এক রাতের মধ্যে পানি সব শুকিয়ে গেল। আজব বিষয়, এখন আমাদের কাজকর্মের জন্য পানি কোথায় পাবো? আরে, এ তো দেখছি মাঠের সমস্ত ফসল শুকিয়ে গেছে। কালকেও তো গাছগুলো তাজা ছিল। কি হচ্ছে সব? আগে তো কখনো এমনটি দেখিনি। মোড়ল মশাই, আমাদের গ্রামে হয়তো কারো কোনো অভিশাপ পড়েছে। না হলে এক রাতের মধ্যে পুকুরের পানি, ঘরের চাল ডাল সবকিছু উধাও, গবাদি পশুগুলো উধাও হয়ে গেছে। গ্রামের এমন করুণ পরিণতি কি করে হলো? কি করে হলো তা জানি না, তবে আমার মনে হয় লতিফা আমাদের সবাইকে অভিশাপ দিয়েছে। চলো সবাই গিয়ে ওই লতিফার বাচ্চারা এখনই গ্রাম ছাড়া করে ফেলবো। লতিফা, এই লতিফা, কোথায় তুই? এক্ষুনি ঘর থেকে বের হ। তোর মতো অপয়া মেয়ের একটা হ্যাস্ত করেই ছাড়বো। কি হলো, এখনো বের হলি না? এত সকাল সকাল কারা এসে আমাকে ডাকছে? দিনরাত 24 ঘন্টা টানা না খেয়ে থেকে শরীর যেন আর চলছে না, ওঠার মতো কোনো শক্তিটুকুও পাচ্ছি না। কি রে লতিফা, মরেছিস নাকি? মরে গেলেও তো আমরা গ্রামবাসী বেঁচে যেতাম। আমরা আর কত সময় ধরে তোর জন্য বাইরে দাঁড়িয়ে থাকবো শুনি? মোড়ল মশাই, একে গ্রামে রাখাই আমাদের ঘাট হয়েছে, কিছু একটা ব্যবস্থা করুন। কি জন্য ডাকছো গো বুবু? আরে মোড়ল মশাই যে, আপনাকে আমি আমার কুড়ে ঘরে কোথায় বসতে দেই বলুন? আমি আজকে কাজে যেতে পারবো না মোড়ল সাহেব। আমি গতকাল রাত থেকে কিছুই খাইনি, কাজের জন্য শরীরে শক্তি নেই। তুই আমাদের গ্রামের সবাইকে অভিশাপ দিয়েছিস। তুই এখনই আমাদের গ্রাম থেকে বের হয়ে যা। তোর মতো অভিশপ্তিকে আমাদের গ্রামে দেখতে চাই না। গ্রামের সবাই মিলে অসহায় লতিফাকে গ্রাম থেকে তাড়িয়ে দিল। লতিফা আর কোনো উপায় না পেয়ে ক্ষুধার্ত পেট নিয়ে নদীর ধারে বসে কান্না করতে থাকে। সৃষ্টিকর্তা, আর কত অপমান সহ্য করতে হবে? এমন অপমান আর কষ্টের থেকে আমাকে তুমি তোমার কাছেই নিয়ে যাও, আমি যে আর সইতে পারছি না। লতিফা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিল। তখনই তার চোখের এক ফোঁটা পানি নদীতে পড়ার সাথে সাথে
নদীতে পানির জোয়ার উঠছিল, আর এই জোয়ারের পানি দিয়ে সারা গ্রাম ডুবে যাচ্ছিল। কেউ কিছু বুঝে ওঠার আগেই বন্যায় সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। হায় সৃষ্টিকর্তা, এই পানি এলো কোথা থেকে? এমনিতেই আমরা অনাহারে দুর্ভিক্ষের দিন পার করছি, এখন আবার এই বন্যা। আমাদের কি হবে এখন? এ তো দেখছি বানের পানি, নদী ফুলে দ্বিগুণ হয়েছে গো। এভাবে চলতে থাকলে আমরা সবাই দুদিনের মধ্যেই মারা পড়ব। মা বাপ মরা লতিফাকে আমরা অন্যায়ভাবে গ্রাম ছাড়া করেছি। ওকে নদীর সামনে কাঁদতে দেখেছিলাম। তারপর থেকেই বন্যা শুরু। পেটে খাবার না থাকলে যে কেমন লাগে তা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। লতিফারও এমন কষ্ট হতো। তাহলে কি আমরা মেয়েটার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি? আমরা ওরে অনেক কষ্ট দিয়েছি গো, তাই সৃষ্টিকর্তা রাগ করেছেন আমাদের উপর। দিনের পর দিন কাজ করিয়ে নিয়েছি, অথচ কোনো কিছুই খেতে দেয়নি মেয়েটাকে। আজ মেয়েটা কষ্টের তাড়নায় অভিশাপ দিয়েছে হয়তো। তাহলে সবাই চল মেয়েটার কাছে গিয়ে মাপ চাই। লতিফা বোন আমার, আমরা সারা গ্রামের মানুষ তোর কাছে লজ্জিত। দয়া করে আমাদের মাফ করে দে। তোর চোখের জলে দেখ বন্যা হয়ে গেছে। তোমাদের কোনো কষ্ট হোক এমনটা তো আমি চাইনি। আমি শুধু আমার কষ্টের জন্যই কেঁদেছি। লতিফা রে, এই তিনকালে তোর মতো আমারও যে কেউ নেই, এ কথা আমি ভুলেই গিয়েছিলাম। তুই এখন থেকে আমার সাথে আমার মেয়ে হয়েই থাকবি রে মা। আজ থেকে কেউ তোকে দিয়ে কাজ করাতে পারবে না। আমার যে জমি জমাগুলো আছে সেগুলোই আমরা মা মেয়েগুলো চাষ করে খেতে পারবো। তোর মা হয়ে কথা দিলাম, তোকে কেউ কষ্ট দিতে পারবে না এখন থেকে মা। আমি আমার মা বাবা হারিয়ে নতুন একটা মা পেয়েছি, এটা কম কিসে?